আজকের আলোচনা শুরু করছি একটা বেশ অন্যরকম সূত্র দিয়ে। আমাদের হাতে এসেছে KT4.pdf ফাইলের কিছু অংশ। এটা একটা হিন্দি টেক্সট যেখানে প্রসাদ পোর মন্ত্র আর মহাবোধা ন্যাস নিয়ে বেশ গভীর আলোচনা আছে। হ্যাঁ, এই সূত্রগুলো আসলে দেবী আর ঈশ্বরের এখানে শিবের মধ্যেকার একটা কথোপকথন। দেবী একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু বেশ গোপন একটা মন্ত্র আর তার প্রয়োগ পদ্ধতি নিয়ে খুব আগ্রহী হয়ে প্রশ্ন করছেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের কাজ হবে এই সূত্রের সাহায্য নিয়ে এই মন্ত্রের ক্ষমতা, এর সাথে জড়িত ন্যাস বলে যে বিষয়টা আছে সেই জটিল পদ্ধতি, বিশেষ করে মহাবোধা ন্যাসের তাৎপর্য বোঝার চেষ্টা করা। চলুন এই রহস্যময় জগতের গভীরে একটু ঢোকা যাক। তা দেবী ঠিক কি জানতে চাইছেন এখানে? দেখুন, দেবী সরাসরি শ্রী প্রসাদ পোর মন্ত্রটি জানতে চেয়েছেন। তবে শুধু মন্ত্রটা শুনেই কিন্তু তিনি সন্তুষ্ট নন। এর সাথে যে ন্যাস আছে, ধ্যান আছে, আর যা যা করণীয় আনুষাঙ্গিক সব ব্যাপারগুলো সেগুলো খুব বিস্তারিতভাবে বুঝতে চেয়েছেন। বেশ, এই মন্ত্রটার কি বিশেষ কোনো নাম বা তাৎপর্য আছে যা শুরুতেই জানা দরকার? হ্যাঁ, অবশ্যই। একে কুলমন্ত্র বা পড়া প্রসাদ মন্ত্রও বলা হয়েছে। ঈশ্বর উত্তরে এর গঠন আর এর ফলপ্রসূ ক্ষমতারও কথা বলেছেন। তার মতে এই মন্ত্রের জ্ঞান আর সঠিক প্রয়োগ যদি কেউ করে, তাহলে সেই সাধক সহজেই সিদ্ধি লাভ করতে পারে। কুল মন্ত্র বা পড়া প্রসাদ, এই নামগুলোর কি বিশেষ কোনো মানে আছে? পড়া প্রসাদ এগুলোর ওপর বেশ জোর দেওয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। পড়া কথাটার মানে হলো শ্রেষ্ঠ বা যা অন্য সব কিছুর ওপরে। এই মন্ত্রটাকে অন্যান্য সমস্ত মন্ত্র বা তন্ত্রের চেয়ে উঁচু আসনে রাখা হয়েছে। ও আচ্ছা। আর প্রসাদ যা খুব তাড়াতাড়ি ফল দেয় বা প্রসন্নতা দান করে আর কি। তাই এই দুটো মিলিয়েই পড়া প্রসাদ। বিশ্বাসটা হলো এটা সাধককে সিদ্ধি আধ্যাত্মিক ক্ষমতা আর মুক্তি মোক্ষ এই দুটোই দিতে পারে। তাহলে মূল মন্ত্রটা কি? ঈশ্বরের গঠন বোঝাতে গিয়ে একটা বেশ সাংকেতিক শ্লোক ব্যবহার করেছেন দেখলাম। অনন্ত চন্দ্র সূর্য বহ্নি মন্দু বিন্দু যুগান্বিতব। এর মানে কি দাঁড়াচ্ছে? এটা আসলে মন্ত্রের যে বীজাক্ষরগুলো সেগুলোকে একটু ঘুরিয়ে সাংকেতিক ভাষায় বলা। যেমন ধরুন, অনন্ত হকার, চন্দ্র হল বিন্দু বা অনুস্বার যাকে বলি আমরা, সূর্য বিসর্গ, আর বহ্নি হল রকার। বাপরে, বেশ জটিল সংকেত তো। হ্যাঁ, একটু। এগুলো সব মকার আর উকারের সাথে জুড়ে গিয়ে তৈরি করছে হংসং। হংসং, হ্যাঁ, এই মূল বীজ মন্ত্রটি। এই ধ্বনি বা মন্ত্রটাকেই আসলে মূল শক্তি বলে মনে করা হয়। হংসং। একটা ধ্বনিতেই এত ক্ষমতা? তা এই রকম শক্তিশালী মন্ত্র জপের আগে নিশ্চয়ই কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। সূত্রগুলোতে কি সেরকম কিছুর উল্লেখ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি তো খুবই জরুরি। কিছু নির্দিষ্ট নিয়মাবলী পালন করার কথা বলা হয়েছে। যেমন খুব ভোরে উঠে প্রথমেই নিজের গুরুকে স্মরণ করতে হবে বা তার ধ্যান করতে হবে। তারপর নিত্য যে শৌচকর্ম সেগুলো সেরে নিতে হবে। আচ্ছা। এরপর একটা সংকল্প নিতে হয়, কোথায় বসে জপ করা হবে, কতবার করা হবে, তর্পণ বা ধারা পূজার মতো কিছু প্রাথমিক অঙ্গ পালন করা হবে কিনা, এইসব নিয়ে। এইসবের পরে প্রাথমিক কিছু ন্যাস সেরে তবেই পূজার নির্দিষ্ট জায়গায় গিয়ে আসনে বসার কথা বলা আছে। এই প্রস্তুতি পর্ব কি এখানেই শেষ, নাকি আরও কিছু নিয়ম আছে? না না, আরও কিছু ধাপ আছে। যেমন পুজোর জায়গায় বসে গণপতি গণেশ ঠাকুর আর ক্ষেত্রপাল ওই জায়গার যিনি রক্ষক দেবতা তাদের পুজো করতে হয়। এরপর নিজের গুরু, যাকে শিবের থেকে আলাদা ভাবা হয় না, তার বন্দনা করার কথা। আসন শুদ্ধি করা, গুরু পাদুকা মন্ত্র জপ করা, এগুলোও এর মধ্যে পড়ে। বুঝলাম। এই সব নিয়ম পালনের মাধ্যমে আসলে নিজেকে শারীরিক আর মানসিকভাবে প্রস্তুত করে নেওয়া হয় আর কি। তবেই মূল মন্ত্র জপ বা ন্যাসের মতো গভীর প্রক্রিয়ায় ঢোকার যোগ্যতা আসে বলে মনে করা হয়। এর উদ্দেশ্যটা হলো মনকে স্থির করা আর চারপাশের পরিবেশটাকে শুদ্ধ রাখা। এরপর আসছে ন্যাসের ধারণা। এটা নিয়েও তো বেশ বিস্তারিত আলোচনা আছে দেখলাম। এই ন্যাস ব্যাপারটা ঠিক কি, যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন? ন্যাস আসলে তন্ত্র সাধনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সোজা কথায় যদি বলি, এটা হলো একটা পদ্ধতি যার মাধ্যমে সাধক মন্ত্রের বিভিন্ন অংশ বা তার শক্তি বা ওই মন্ত্রের সাথে যুক্ত দেবতাকে নিজের শরীরের বিভিন্ন অঙ্গে স্থাপন করেন বা আরোপ করেন। শরীরের অঙ্গে স্থাপন করেন? হ্যাঁ, ভাবটা অনেকটা এরকম যে নিজের শরীরটাকেই মন্ত্রময় বা দেবতাময় করে তোলা হচ্ছে।
শরীরটাকে একটা পবিত্র আধার বা পাত্রে পরিণত করা হচ্ছে। বাহ! নিজের শরীরকেই মন্ত্র বা দেবতার প্রতিরূপ ভাবা, এটা তো বেশ গভীর একটা ধারণা। এর মূল উদ্দেশ্যটা কি তাহলে? মূল উদ্দেশ্য হল শরীর আর মনকে শুদ্ধ করা, জাগতিক যে সীমাবদ্ধতাগুলো থাকে সেগুলো থেকে মুক্ত করে শরীরটাকে দিব্য চেতনা বা শক্তি ধারণ করার উপযুক্ত করে তোলা। অনেকটা ধরুন নিজের এই দেহরূপী যন্ত্রটাকে মহাজাগতিক শক্তির সাথে কানেক্ট করার একটা প্রক্রিয়া। এর মাধ্যমে সাধক নিজের এই ছোট্ট অস্তিত্বকে বিরাট চেতনার সঙ্গে এক করার চেষ্টা করেন। সূত্রগুলোতে তো বেশ কয়েক রকমের ন্যাসের কথা বলা হয়েছে, তাই না? যেমন করন্যাস, সরঙ্গন্যাস। হ্যাঁ, অনেক রকম ন্যাসের উল্লেখ আছে। যেমন ধরুন, করন্যাস হল আঙ্গুল আর হাতের তালুতে মন্ত্র স্থাপন করা। ষড়ঙ্গ ন্যাস মানে হল শরীরের 6টা প্রধান অঙ্গে, মানে হৃদয়, মাথা, শিখা, মাথার পেছনে যে চুলের ঝুঁটি থাকে, কবজ, কাঁধ আর বাহু, চোখ আর অস্ত্র, সাধারণত হাতের তালু, এইগুলোতে মন্ত্র স্থাপন। আচ্ছা। এছাড়াও মূর্তি ন্যাস আছে, যেখানে দেবতার একটা রূপ কল্পনা করে সেই অনুযায়ী নিজের শরীরে মন্ত্র বসানো হয়। মানে প্রত্যেকটা ন্যাসেরই নিজস্ব নির্দিষ্ট পদ্ধতি আছে, তার তাৎপর্যও আলাদা। তবে মূল ধারণাটা একই, শরীরকে মন্ত্রশক্তি দিয়ে জাগিয়ে তোলা। এই সব ন্যাসের মধ্যে আবার মহাবোধা ন্যাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে দেখলাম। একে নাকি সব ন্যাসের সেরা বলা হয়। এর কারণটা কি? একাই অনেক গুরুত্বপূর্ণ ন্যাসের একটা সমন্বয়, মানে একটা কম্বিনেশন। সূত্র অনুযায়ী এর মধ্যেই প্রপঞ্চ ন্যাস, মানে পঞ্চভূত বা সৃষ্টির উপাদান সম্পর্কিত; ভুবন ন্যাস, 14টা লোক বা জগৎ সম্পর্কিত; মূর্তি ন্যাস, দেবতার রূপ নিয়ে; মন্ত্র ন্যাস, মন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে; দেবতা ন্যাস, অসংখ্য দেবতাদের নিয়ে; আর মাতৃকা ন্যাস, বর্ণমালা নিয়ে। এই 6টা ধরনের ন্যাসেরই মূল তত্ত্বটা ঢুকে আছে। ও বাবা, এত কিছু এর মধ্যে! হ্যাঁ, তাই মনে করা হয় এই একটা ন্যাস যদি ঠিকমতো করা যায় তাহলে অন্য অনেক ন্যাসের ফল একসাথেই পাওয়া যায়। এটা খুবই ব্যাপক আর শক্তিশালী একটা প্রক্রিয়া। শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ বিস্তৃত একটা ব্যাপার। এর গঠন বা পদ্ধতিটা ঠিক কেমন? খুব কি জটিল? পদ্ধতিটা নিঃসন্দেহে বিস্তৃত আর কিছুটা জটিলও মনে হতে পারে প্রথমে। এর একটা নির্দিষ্ট কাঠামো আছে। প্রত্যেকটা ন্যাসের অংশের শুরুতে কিছু বিশেষ বীজমন্ত্র থাকে, যেমন ওম, ঐং, হ্রিং, শ্রিং, হস্যং। আবার শেষেও কিছু থাকে, যেমন হ্লং, হ্রিং, হু, ওং। এগুলো উচ্চারণ করতে হয়। আচ্ছা, মানে শুরু আর শেষ দুটোতেই বিশেষ মন্ত্র। হ্যাঁ, তারপর নির্দিষ্ট একটা তত্ত্ব বা রূপকে, ধরা যাক শ্রী প্রপঞ্চা রূপায়, মানে সৃষ্টির রূপকে শরীরের একটা নির্দিষ্ট জায়গায়, যেমন শিরসি অর্থাৎ মাথায়, মনে মনে স্থাপন করতে হয়, মানে ন্যাস করতে হয়। এই বীজমন্ত্রগুলোকে অনেকটা যেন চাবির মতো ব্যবহার করা হয়, যা নির্দিষ্ট শক্তির দরজা খুলে দেয় আর কি। তার মানে এই মহাবোধা ন্যাসের ভেতরে আরও অনেকগুলো স্তর বা প্রকারভেদ রয়েছে। শুধু পঞ্চভূত নয়, আরও অনেক কিছু যুক্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন। যেমন এর অধীনেই আসছে ভুবনন্যাস। এখানে শুধু আমাদের পরিচিত জগৎ নয়, বিভিন্ন পৌরাণিক লোক বা ভুবন, যেমন ধরুন অতল, বিতল, সুতল ইত্যাদি, এই সব জগতের শক্তিকে নিজের শরীরে স্থাপন করার কথা বলা হয়েছে। ইন্টারেস্টিং। আবার মূর্তিন্যাসের ক্ষেত্রে শুধু দেবতার একটা সাধারণ রূপ নয়, বরং তার বিভিন্ন নির্দিষ্ট রূপ, যেমন ধরুন বিষ্ণুর কেশব রূপ, নারায়ণ রূপ, মাধব রূপ, এরকম নানা রূপকে শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গে, যেমন কপাল, মুখ, কান, এইসব জায়গায় স্থাপন করা হয়। তাহলে মন্ত্র, দেবতা, বর্ণমালা, এই সবও কি এর মধ্যেই পড়ে? একদম। এরপর আছে মন্ত্রন্যাস, যেখানে মূল যে হস্যং মন্ত্র বা তার সাথে সম্পর্কিত আরও অসংখ্য মন্ত্রের শক্তি শরীরে স্থাপন করা হয়। তারপর দেবতান্যাস, যেখানে কোটি কোটি দেবতাকে নিজের দেহে ধারণ করার কথা বলা হয়েছে। ভাবুন একবার। কোটি কোটি দেবতা! হ্যাঁ, আর সবশেষে আছে মাতৃকান্যাস, যেখানে অ থেকে খ পর্যন্ত প্রত্যেকটা বর্ণকে এক একটা মাতৃকা শক্তি রূপে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি রূপে শরীরে স্থাপন করা হয়। প্রতি ক্ষেত্রেই কিন্তু ওই নির্দিষ্ট বীজমন্ত্রগুলো, মানে ওং, ঐং, হ্রিং, শ্রিং, হস্যং ইত্যাদি শুরুতে জুড়ে দেওয়ার নিয়ম আছে। এই পুরো প্রক্রিয়াটার লক্ষ্য হল সাধকের চেতনাকে জাগতিক স্তর থেকে তুলে একেবারে ব্রহ্মাণ্ডীয় স্তরে নিয়ে যাওয়া। সত্যি অভাবনীয়। একটা প্রক্রিয়ার মধ্যে এতগুলো স্তর আর এত গভীর সব প্রতীকী অর্থ,
আচ্ছা, এই বিশাল মহাবোধা ন্যাস যখন সম্পন্ন হল, তারপর সাধকের করণীয় কি থাকে? এই বিস্তৃত ন্যাস প্রক্রিয়া শেষ করার পর সাধককে নিজের হৃদয় কমলে অর্ধনারীশ্বর শিবের ধ্যান করতে বলা হয়েছে। মানে শিব আর শক্তি যখন একীভূত সেই রূপটার। অর্ধনারীশ্বর রূপ। হ্যাঁ, সূত্রে তার রূপের একটা খুব সুন্দর কাব্যিক বর্ণনাও দেওয়া আছে। তিনি যেন মণিরত্ন খচিত সিংহাসনে বসে আছেন, নবযৌবন সম্পন্ন, 3টে চোখ, তার তেজ যেন চন্দ্র, সূর্য আর আগুনের মিলিত রূপ। তিনি নানা অলঙ্কারে সেজে আছেন। এই শান্ত অথচ ভীষণ শক্তিশালী রূপটার ধ্যান করতে হয়। এত বিস্তারিত আর বলা যেতে পারে বেশ শ্রমসাধ্য একটা প্রক্রিয়ার ফল কি? যিনি নিয়মিত এই সাধনা করেন তিনি কি লাভ করেন বলে বলা হয়েছে? সূত্রে বলা হয়েছে, যিনি প্রতিদিন নিষ্ঠার সাথে এই মহাবোধা ন্যাস করেন তিনি ফলাফলের দিক থেকে প্রায় সাক্ষাৎ পরম শিবের সমান হয়ে ওঠেন। এর মানে হলো তিনি একটা গভীর আধ্যাত্মিক স্থিতি লাভ করেন। শিবের সমান। হ্যাঁ, সেরকমই বলা হয়েছে। আরও বলা হয়েছে, তিনি যেখানেই যান সেখানেই তিনি বিজয়, সম্মান আর গৌরব লাভ করেন। এমনকি দেবতারাও নাকি তাকে সম্মান করেন। এই পরাপ্রসাদ মন্ত্রের ধ্যান আর মহাবোধা ন্যাসের জ্ঞানকেই আসলে দেবত্বপ্রাপ্তির মূল রহস্য বা সার বলে উল্লেখ করা হয়েছে। এটা যে খুব গোপনীয় একটা শিক্ষা, যা উপযুক্ত শিষ্য ছাড়া কাউকে দিতে নেই, সে কথাও কিন্তু বলা আছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা হকসং নামক যে প্রসাদ পরমন্ত্র, তার শক্তি এবং তার সাথে যুক্ত এক অত্যন্ত সুসংহত আর স্তরযুক্ত ন্যাস পদ্ধতির পরিচয় পেলাম। বিশেষ করে মহাবোধা ন্যাস, যা কিনা বিভিন্ন ধরনের শক্তিকে নিজের শরীরে ধারণ করার একটা সামগ্রিক প্রক্রিয়া। এই পুরো ব্যবস্থাটা যেন মানবদেহকে একটা ছোট্ট ব্রহ্মাণ্ড হিসেবে দেখার চেষ্টা, তাই না? হ্যাঁ, এই আলোচনা এটাই স্পষ্ট করে যে তান্ত্রিক সাধনায় কিভাবে মন্ত্র শব্দ, প্রতীক, শরীরের বিভিন্ন অঙ্গ আর মানসিক একাগ্রতা, এই সব কিছুকে ব্যবহার করে একটা গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করার চেষ্টা করা হয়। এর লক্ষ্য শুধু জাগতিক সাফল্য নয়, বরং পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়া, নিজের ভেতরের যে দিব্য সম্ভাবনা আছে সেটাকে খুলে দেওয়া এবং শেষ পর্যন্ত মুক্তি লাভ করা। এই সূত্রগুলো যেন মানব দেহ ক্ষুদ্র জগৎ আর ব্রহ্মাণ্ড বা দিব্য শক্তি বৃহৎ জগৎ, এই দুয়ের মধ্যে সেতু বাঁধার এক আশ্চর্য রকম বিস্তারিত নকশা বা ম্যাপ তুলে ধরে। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা অঙ্গবিন্যাস সবই যেন সেই বড় সংযোগটা স্থাপন করার জন্যই পরিকল্পনা করা। একদম। এখানে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, যা আরও ভাবনার খোরাক দেবে। সেটা হলো, শরীরে বিভিন্ন অংশে এইভাবে মন্ত্র বা দিব্যশক্তি স্থাপনের যে এত বিস্তৃত আর প্রতীকী প্রক্রিয়া আমরা দেখলাম, এর পেছনের মূল কার্যকরী নীতিটা ঠিক কী? এটা কি শুধুই বিশ্বাস বা একটা মানসিক অভিক্ষেপ, নাকি এর কোনো গভীরতর মনস্তাত্ত্বিক বা শক্তিভিত্তিক প্রভাব সত্যি সত্যি পড়ে অনুশীলনকারীর চেতনার ওপর? এই প্রতীকী কাজগুলো কিভাবে মানুষের ভেতরের জগৎকে প্রভাবিত করে, তা নিঃসন্দেহে আরও গভীর অন্বেষণ আর চিন্তার বিষয়।